আমাদের আলজুবিরা হসপিটালে 8টা নর্মাল ডেলিভারি হয়েছে আলহামদুলিল্লাহ। এই বাবুকে দিয়ে 8 নম্বর ডেলিভারি হলো। এটা ছেলে বাবু। আজকে সকালে হয়েছে। কটার সময় হলো জানি? 10টার সময় হয়েছে। এই বাবুর ওজন হচ্ছে 3 কেজি 200 গ্রাম, তাই না? হ্যাঁ, 3 কেজি 200 গ্রাম। আর এই বাবুটা হচ্ছে মেয়ে বাবু। এই বাবু আন্ডার ওয়েট ছিল। এই বাবুর ওয়েট 2 কেজি 300 গ্রাম। আলহামদুলিল্লাহ প্রত্যেকটা বাবুই ভালো আছে, প্রত্যেকটা বাবুর মা ভালো আছে। আর কালকে যে বললাম যে প্রি ম্যাচিউর ছিল, তো ওই বাবুটার এখন বর্তমান কন্ডিশন কি শুভ? অনেক ভালো আছে না? এখন আগের থেকে অনেক ভালো আছে। সবাই ওই বাবুটার জন্য দোয়া করবেন। যেহেতু প্রি ম্যাচিউর একটু টাইম লাগবে ঠিক হতে। আমাদের এখানে ইনকিউবেটর নেই, ওরা অন্য জায়গায় ইনকিউবেটরে রেখেছে। বাচ্চাটা শুনলাম যে ভালো আছে। তো যাই হোক, যাদের আমাদের এখানে ইনকিউবেটর না থাকা সত্ত্বেও আসলে অনেকেই ডেলিভারি করাতে চাচ্ছে শুধুমাত্র নর্মাল ডেলিভারি হওয়ার জন্য, হওয়ার পরে অন্য জায়গায় নিয়ে যেতে চাচ্ছে। তো আমরা যদিও বলি যে না, আমাদের এখানে করানোর দরকার নেই, আপনার যেখানে ইনকিউবেটর আছে ওখানে করান। তারপর আসলে পেশেন্টের ফেইথের কারণে তারা চায় যে নর্মাল ডেলিভারিটা এখানে হোক, তারপরে বেবি নিয়ে তারা শিফট করবে। এক্ষেত্রে আসলে ক্লিনিকে সাধারণত এরকম প্রিম্যাচিউর বেবি রাখে না। তো আমি পেশেন্টের কথা বিবেচনা করে এবং পেশেন্ট যেভাবে রিকোয়েস্ট করে এই জন্য কিন্তু রাখছি। কাজে আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, এই প্রিম্যাচিউর বেবিগুলো যাতে ভালো থাকে। অনেক সময় কিন্তু দেখা যায় 7 মাসের বাচ্চা ভালো থাকে। তো আপনারা বেশি বেশি দোয়া করবেন যাতে এই আন্ডার ওয়েট যারা বা প্রিম্যাচিউর বেবি, এই বেবিও কিন্তু আন্ডার ওয়েট, বাট এটা আবার প্রিম্যাচিউর না। ম্যাচিউর হয়ে যদি আন্ডার ওয়েট হয় তাহলে কিন্তু বাবু আসলে অনেক ভালো থাকে। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় প্রিম্যাচিউর বেবিও ভালো থাকে নর্মাল ডেলিভারি হলে। তো যে যেখানে আছেন সেখান থেকে আমাদের জন্য দোয়া করবেন, আমরা যাতে এইভাবে পরিশ্রম করে যেতে পারি। এবং আসলে আমাদের অতিরিক্ত পরিশ্রম হয়ে যাচ্ছে, অক্লান্ত পরিশ্রম, 24 ঘন্টা ডিউটি হয়ে যাচ্ছে। তো সুস্থ যাতে থাকি আমরা সবাই, আমার ফুল টিম যাতে সুস্থ থাকে। আর সবাই নর্মাল ডেলিভারির জন্য চেষ্টা করে যাবেন, যেখানেই আছেন না কেন সবাই সবার মতো করে চেষ্টা করে যাবেন। আল্লাহর উপরে ভরসা রাখবেন, জন্ম মৃত্যু আল্লাহর হাতে। এই কথাটা যদি আপনারা খেয়াল রাখতে পারেন, আপনারা যদি আল্লাহর উপরে ভরসা রাখতে পারেন, আমার মনে হয় নর্মাল ডেলিভারির সংখ্যা বাংলাদেশে অনেক বেশি বেড়ে যাবে। এবং নর্মাল ডেলিভারিটা আসলেই সেফ, সব থেকে বেশি সেফ। আপনি একটা কথা চিন্তা করবেন যে সাপোজ একটা বাবু হওয়ার পরে যদি বাবুটা 5 বছর পরে মারা যায়, মানে আল্লাহ না করুক যদি মারা যায় কোনো বাবু, তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু বাচ্চার মার জন্য নর্মাল ডেলিভারিটা সেফ। সে কিন্তু আবার নিশ্চিন্তে একটা বাবু নিয়ে ফেলতে পারবে। বা হওয়ার পরেও যদি মারা যায় সেই ক্ষেত্রেও সেফ, যে নেক্সট টাইম আরেকটা বেবি নিতে পারবে। তো সবভাবে কোনোভাবেই আমি দেখি না যে নর্মাল ডেলিভারির কোনো মানে সাইড ইফেক্ট আছে বা খারাপ কোনো ইফেক্ট আছে। তো আর যেটা সিজার লাগে সেটা তো আমরা সিজার করাবো, সেগুলো কোনো সমস্যা নেই। তো যাই হোক, আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।